ঐক্যের সাথে আমাদের অনেক গুরুত্বপূর্ণ অমিলকেও আমাদের দূরে ঠেলে, পিছনে ফেলে আমাদের ঐক্যের বার্তা নিয়ে গেলেন। ইয়াজিদি মুসলমান, হুসাইন মুসলমান, আমরা হুসাইন মুসলমান। হক আর বাতিলের পার্থক্য হচ্ছে শাহাদাতে কারবালা, খারেজিয়তের পরিচয় হচ্ছে শাহাদাতে কারবালা। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আসলে কোনো নাম দিয়েছেন সংগঠন, ঠিকই আছে, কিন্তু এটি আসলে একটা আকীদা না, এটি কোনো সংগঠনের নাম। আমি এই শাহাদাতে কারবালা মাহফিলে আমার একাত্মতা ঘোষণার জন্য মূলত আমি এসেছি। আমি আশা করি যে এই মাহফিল চলমান থাকবে, আহ্বান থাকবে। প্রতি বছর একটি বৃহৎ আকার একটি অনুষ্ঠানের ভেতর দিয়ে আপামর যে এখানে যে বাঙালি যে জনসাধারণ রয়েছে, শুধু বাঙালি নয়, আমাদের হয়তো আরো বৃহত্তর পরিসরে চিন্তা করতে হতেও পারে, করা উচিত বলে আমি মনে করি। এই শাহাদাতে কারবালা মাহফিল যদি আমরা, কারণ কারবালার জমিন যে মর্মন্তুদ ঘটনা, যে যার জন্য আমরা রোদন করি, ক্রন্দন করি, আমরা ভাবিত হই, সে বিষয়টিকে আমি দেখেছি যে আমরা চিরাচরিত ভাবে মহরম আসলে আমরা ভাবাপ্লুত হই, আমরা অত্যন্ত শোকাবহ একটি পরিবেশের মধ্যে নিজেদেরকে নিয়ে যাই। যদিও আমরা আগে থেকেই জানতাম যে এই দিন, এই একই দিনে অত্যন্ত আরো গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ সংঘটিত হয়েছে, এবং এগুলো কোনোটির মধ্যে শোকাবহ না, এগুলো আনন্দের সংবাদ। কিন্তু এই কারবালার যে ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের এবং আহলে বাইতে রাসূলের এই যে ত্যাগের এই যে ঘটনার ভেতর দিয়ে ওনাদের নিষ্ঠুর নির্যাতনের যে ঘটনা, এটি পূর্বাপর সেই আগের সেই ঘটনাগুলো থাকা সত্ত্বেও সেটিকে ছাপিয়ে আমাদের মনে স্থান করে নিয়েছে। যদিও আমরা আশুরা কারবালা পূর্ববর্তী একটি তাৎপর্য রয়েছে এবং কারবালা পরবর্তী একটি তাৎপর্য রয়েছে। কারবালার পর থেকে আশুরার দিন একটি নতুন একটি ডাইমেনশন, নতুন একটি মাত্রা এটি লাভ করে, যেটি উম্মার একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়, চিন্তা চেতনা। আমি দেখেছি যে সামাজিকভাবে অনেক একটি প্রচলন দেখেছি, অনেক বক্তব্যের মধ্যে আমি দেখেছি যে এক শ্রেণীর লোক কারবালা আশুরা বলতে তারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুসা আলাইহিস সালামের যে সংকট মুক্তির যে ইতিহাস, সেই ইতিহাস এবং সর্বশেষে প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে, আশুরার দিন জিজ্ঞেস করলেন কেন রোজা রাখছে। তারা বলে যে মুসা আলাইহিস সালাম ওদিন মুক্তি লাভ করেছিলেন। উনি বললেন যে আমরা তার উপরে অধিক হকদার, আমরা রোজা রাখবো এবং আরো একটি যুদ্ধ করার নির্দেশনা উনি দিয়ে দিলেন। আমরা দেখেছি যে এক শ্রেণীর আমাদের মুসলমান আশুরাকে এতটুকুর মধ্যে শেষ করে দিতে চায়। আমরা জানি যে আশুরার
এখন দুটি গুরুত্বপূর্ণ মাত্রা এর মধ্যে যুক্ত হয়েছে। একটা হচ্ছে কারবালার পূর্ববর্তী মাত্রা এবং পরবর্তী মাত্রা। কারবালা এবং কারবালার পরবর্তী মাত্রাটা আমি দেখেছি অনেক দেশ বিদেশের বক্তা তারা এড়িয়ে যেতে চান। এই কথাগুলো এসে উঠেছে আজকে আমাদের আলোচনার মধ্যে। এটি হচ্ছে কারবালার ভেতরে যে প্রতিরোধের চেতনা, প্রতিবাদের চেতনা, আদর্শের চেতনা, যেটি আমাদেরকে উজ্জীবিত রেখেছে যুগের পর যুগ, শত শত বছর ধরে, হুসাইনি চেতনা, সেই চেতনাকে নির্মূল করার, বিনষ্ট করার একটি কৌশল হিসেবে আমার এটি মনে হয়েছে। আমাদের আজকে প্রধান বক্তা সেটি বলেছেন যে আহলে বাইত রাসূলের প্রতি ভালোবাসার প্রদর্শনকে, নানান আয়োজনকে তারা ভালো চোখে দেখতে পাচ্ছে, অথচ হক আর বাতিলের পার্থক্য হচ্ছে শাহাদাতে কারবালা। খারেজিয়তের পরিচয় হচ্ছে শাহাদাতে কারবালা। তাদের যে আচরণ, আপনার এজিদের বাহিনীর যে আচরণ এবং পরবর্তী এজিদের যে আচরণ, প্রতিপক্ষকে নিষ্ঠুরভাবে নির্মূল করার যে একটি আচরণ, নিজেকে যে কোনো মূল্যে বিজয়ী করার যে আচরণ, এবং সত্যকে চাপিয়ে রাখা, লুকিয়ে রাখা যে একটি আচরণ, যে খারেজিয়তের একটি বৈশিষ্ট্য, অন্যায় অত্যাচার আমরা আজকে দেখছি। আজকে এই উপস্থাপক বলেছেন যে চারিদিকে যে কারো হয়তো ওয়াইস করণের মাজার শরীফে যাচ্ছে, পছন্দ হচ্ছে না, উড়িয়ে দাও, নিশ্চিহ্ন করে দাও। এই যে খারেজিয়তের যে স্বভাব, এটি আমরা দেখেছি কারবালার ময়দানে, সেই স্বভাবটি তারা বহন করছে। এই জন্য আমরা বলি যে উলামায়ে কেরাম বলেছেন যে মুসলমান দুই প্রকার, ইয়াজিদি মুসলমান, হুসাইনি মুসলমান। আমরা হুসাইনি মুসলমান। আরো একটি আলোচ্য এখানে বিষয় এসেছে যে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। মুসলমানেরা তো বিশ্বকে সংকট থেকে সমাধানে পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রাপ্ত উম্মাহ। সেই ক্ষেত্রে আমরা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছি, অথচ আমাদের উদ্ধার করার জন্য, এই উম্মাহকে উদ্ধার করার জন্য নানান উম্মাহকে এগিয়ে আসতে হচ্ছে। এই কষ্টকর একটি অভিজ্ঞতার ভেতর দিয়ে যে আমরা যাচ্ছি, এই অবস্থার অবসান প্রয়োজন, এবং সেই অবসানের সূত্রটিও আজকে আলোচনায় এসেছে যে আমাদের ঐক্য দরকার। আসলে ঐক্য শব্দটি শুনতে খুবই সুন্দর, খুবই সহজ, কিন্তু আমার মনে হয় এখন ঐক্য দরকার। এই বিষয়টি তো অবশ্যই আমাদের মাথায় রাখা দরকার, কিন্তু এর জন্য কি ফর্মুলায় এই ঐক্যটি সম্ভব সেটিও আমাদেরকে আবিষ্কার করা দরকার। কেননা আমরা দেখছি তরিকতের সংগঠনের মধ্যে নানান ধরনের বিভক্তি, সুন্নি সংগঠনের মধ্যে নানান ধরনের বিভক্তি, একজনের কালচার, আমি যদি বলি কালচার হয়তো ভিন্ন, একজনের চিন্তা ভাবনার ধারা হয়তো ভিন্ন, একটু সামান্য সবকিছু। তার সাথে আমার মিলাদুন নবী করি, আমি সবে কদর, সবে মেরাজ, সব আমি মিল, মিলাদ, কিয়াম, উরস, সব মিল, ফাতিহা, সব মিল। কিন্তু হয়তো কোনো একটা বিষয় তার সাথে আমার অমিল হয়েছে, একটি আলাদা আমার সাথে তফাৎ তৈরি হয়েছে, দূরত্ব তৈরি হয়ে গেছে। এখন
এখন সময় হয়েছে এই সমস্ত অগুরুত্বপূর্ণ আমাদের যে ডিফারেন্সেস গুলো, অগুরুত্বপূর্ণ যে অমিলগুলো, এই অমিলগুলোকে দূরে ঠেলে, এমনকি যদি গুরুত্বপূর্ণ মনেও হয়, ঐক্যের সাথে আমাদের অনেক গুরুত্বপূর্ণ অমিলকেও আমাদের দূরে ঠেলে, পিছনে ফেলে আমাদের ঐক্যের বার্তা নিয়ে গিয়ে আর এমন ভাবে আমাদের কর্মকাণ্ড, আচার আচরণ আমাদেরকে অনুষ্ঠানাদিও মন্দ কি আমাদেরকে নীতিগুলো ঠিক করা দরকার, যাতে আরেকজন আহত না বা এই যেমন আমি দেখেছি একটা, আমার কাছে মনে হয়েছে, আগেও মনে হয়েছে, যেমন ধরেন এখানে আপনারা আমাদের চট্টগ্রামে, আমি বলি চট্টগ্রামের মধ্যে একটি যে কোনো লিফটেতে ধরেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারা যেটা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ করে নারায়ে গাউসিয়ত রাখবেন, আপনারা এটা লেখেন। কারণ হয়তো হতে পারে যে এখানে কাদেরি আছে, এখানে নকশবন্দি আছে, এখানে মুজাদ্দিদি থাকতে পারে, অনেকেই থাকতে পারে। এখানে শুধু ইয়া গাউসিয়ত, গাউসে পাকের বা কাদেরি তরিকার হয়তো স্লোগানটি লিখলে অন্যরা আহত হতে পারে। এটি একটি সচেতনতা হতে পারে। আমার কাছে মনে হচ্ছে এটি একটি ভালো দিক। আরো নানান বিষয়, যেমন ধরেন নানান ডিফারেন্সেস থাকতে পারে, যেটি হয়তো একটি তরিকায় একটি গুরুত্বপূর্ণ একটি আচরণ, কিন্তু আরেকটি তরিকায় গিয়ে সেটি হয়তো মিলছে না, অমিল আছে। আমার মনে হয় তখন সেটিকে আমরা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। কারণ আমরা এমন একটি অবস্থা, যে আমি দেখেছি যে আমি জানি না এটা কেন হচ্ছে। আমি চট্টগ্রামে বা বাংলাদেশের বিভিন্ন মসজিদে দেখেছি, প্রতি মসজিদে আমরা জুমাতে আমরা দোয়া করি, যে আমরা কাশ্মীরের জন্য দোয়া করি, আমরা প্যালেস্টাইনের জন্য দোয়া করি, আমরা মায়ানমারের জন্য দোয়া করি। তারা দুস্থ, তারা অত্যন্ত অত্যাচারিত, সবই ঠিক আছে, কিন্তু ইয়েমেনে যে হাজার হাজার মুসলমান মৃত্যুবরণ করছে এবং ইয়েমেনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সেই নিপীড়িত মানুষের জন্য দোয়া করতে আমি কোন মসজিদে আমি শুনি। এইটি কেন হচ্ছে? তাদেরকে আমরা ভুলেই গেছি। এরকমটি কেন হচ্ছে? তো এই ধরনের অনেক, আমরা মনে হয় অনেক ক্ষেত্রে ডিসেনসিটাইজড হয়ে গেছি। অনেক ক্ষেত্রে হয়তো আমরা, আর বিশেষ করে আমার মনে হয়েছে যে আমাদের আসলে সময় তো পরিবর্তন হয়ে গেছে অনেক। আমি জানি এটা ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি, এটি আমার এটা আমার কোনো এটি সিদ্ধান্ত নয়, আমার কোনো এটি অবজারভেশন। আমি জানি না এই বিষয়টি, ওলামায়ে কেরাম চিন্তা করবেন, এটি চিন্তা করা উচিত বলে আমি মনে করি। যে আসলে আমরা মুসলিম প্রধান এলাকায় হয়তো এক ধরনের কালচার, এখানে আপনারা হয়তো আরেক ধরনের কালচারে আপনারা বসবাস করছেন নানান ভাবে। অর্থাৎ আমি যদি বলি ওপেন সোসাইটি আর ক্লোজ সোসাইটি, তো আমরা মনে হয় যে আমরা পারস্পরিক তরিকত সংগঠনগুলোর মধ্যে সম্পর্কগুলোতে মনে হয় আমরা সহজ হতে পারছি না। অনেক সময় আমার মনে হয়েছে একজনের সাথে একজন একটু দূরত্ব মিলছে না, ওর এটা এরকম না হলে আমার সাথে হবে না। এই যে একটা এমন একটা জায়গা, পয়েন্ট অফ নো রিটার্ন আমরা চলে যাই, এবং একটা অদৃশ্য দেওয়াল আমাদেরকে ছোট ছোট দ্বীপ করে রেখেছে। আমরা এক একটি তরিকা, এক একটি সংগঠন, আমরা একটি ছোট ছোট দ্বীপে পরিণত হচ্ছি।
এই অদৃশ্য ব্যারিয়ার গুলোকে আমাদেরকে কমিয়ে ফেলা উচিত। কমিয়ে ফেলার জন্য চিন্তা করা উচিত, কাজ করা উচিত। যে ওনার সাথে এটা মিলছে না, কিন্তু তারপরেও কেমন করে আমি যে আমরা এটিকে আমরা দ্রুতগতিতে কমিয়ে আনতে পারি, গুছিয়ে আনতে পারি। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আসলে কোনো এটি এটি আপনারা নাম দিয়েছেন সংগঠন, ঠিকই আছে, কিন্তু এটি আসলে একটা আকীদার না, এটি কোনো সংগঠনের না। এমন না যে এই সংগঠনের সদস্য হলে আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, বা সংগঠনের সদস্য না হলে আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না, বিষয়টি এরকম নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে একটা আকীদার নাম। তো সেই আকীদাকে আপনারা সেই আকীদাকে আপনারা সংগঠনের মাধ্যমে প্রকাশ করেছেন। আমি মনে করি আজকে যে সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে, উলামায়ে কেরাম এসেছেন, বাংলাদেশি বা বাংলাভাষী এবং ভাষী এসেছেন। আপনার সামনে হয়তো এখানে বিভিন্ন আছে, টার্কিশরা আছে, তাদেরকে আপনারা ইনভাইট করতে পারেন, এবং লোকাল বিভিন্ন স্কলারস আছে, আরবের বিভিন্ন স্কলার এখানে আছে, আপনাদের এই ইউএসএ তে আছে, তাদেরকেও আপনারা ইনভাইট করতে পারেন, করে সুন্দর করে শাহাদাতে কারবালা মাহফিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে তাসাউফের আকীদা, এইগুলোকে আমরা আসলে আরেকটু চর্চা করতে পারি, আমরা আরেকটু বোঝার জানার আমরা চেষ্টা করতে পারি নবপ্রজন্মের জন্য। আলহামদুলিল্লাহ আমরা একটা মুরব্বীদেরকে পেয়েছি, ওনারা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, আমরা বুঝেছি। পরবর্তী প্রজন্ম হিসেবে আপনারা এখানে যারা এসেছেন, আপনাদের পরবর্তী প্রজন্ম আসলে জানার জন্য এবং তাদের জন্য আমরা বাংলাদেশে একভাবে আমরা চিন্তা করি, একভাবে আমরা বুঝি, কিন্তু সেইভাবে এইখানে বাচ্চাদেরকে বোঝালে হবে না, তারা বুঝবে না। তাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে এখান থেকে কাজ করতে হবে। আমি বাংলাভাষী, বাঙালি, বাংলাদেশের আমরা অধিকাংশ সবাই বলতে গেলে বাংলাদেশেরই অরিজিন, সেই জন্য আমি বলছি যে তারা কি করে আহলে তাসাউফ, আহলে বাইত রাসূলের ব্যাপারগুলো এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদার বিষয়গুলোকে তারা ধারণ করবে, সেই ধারণ উপযোগী করে তাদের সামনে উপস্থাপন করার জন্য আমাদের কি করণীয় সেটি আমাদের নির্ধারণ করা দরকার। এখনই তার জন্য কাজ করা দরকার। তার জন্য আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত এই কেন্দ্রীয় কমিটি সহ বা আপনারা আরো বৃহত্তর পরিসরে সবাইকে ডেকে শুধু শাহাদাতে কারবালা মাহফিল নয়, আমার মনে হয় বছরের নানান সময় আপনারা এই সমস্ত চিন্তা চর্চা কাজটি করতে পারেন। সেটি পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেদমত হবে বলে আমি বিশ্বাস করি। তার মধ্যে আপনারা এই কঠিন একটি সময়, এই আধুনিক সময় আমরা বাংলাদেশ থেকে বুঝতে পারি যে কি কঠিন একটি সময় যাচ্ছে। উলামায়ে কেরাম তার বক্তব্য বলেছেন যে কত রকমের ফিতনা আমাদের সেই আধুনিক যুগে আমাদের সামনে ছড়িয়ে আছে, সেটি কোনো দেশকাল গঠনের ভেতরে নেই। আপনি কিছু দিয়ে বাঁধতে পারবেন, আপনি এটা অত্যন্ত কঠিন, মানে আপনি বেঁধে রাখতে পারবেন। আপনি যে সবকিছু বন্ধ করে আপনি নিজে ঘর বন্ধ করে ঘরের ভিতরে থাকবেন, সেই উপায়টি আসলে বন্ধ হয়ে গেছে। এখন এই অবস্থার মধ্যে আমাদেরকে আমাদের ঈমান আকীদা, আমাদের কি করে আমরা বাঁচবো চলবো, এইগুলোর জন্য আপনাদের এখানে কেন বলছি আমি, আমার মনে হচ্ছে আপনারা একটি ফার্স্ট ওয়ার্ল্ডে বসবাস করেন, আপনারা বসবাস করেন। এখানে জ্ঞান, বিজ্ঞান, চিন্তা ভাবনা এত অগ্রসর। আপনারা যদি এগুলো একটু গুছিয়ে নিতে পারেন, তাহলে এগুলো যদি আপনারা দেশে যদি জিনিসগুলোকে আপনারা উপস্থাপন করেন, তাহলে আমাদের প্রজন্ম, আমাদের দেশের যে নবপ্রজন্ম, তারাও উপকৃত হতে পারে, যেটি আমাদের দেশ থেকে হয়তো কঠিন হয়ে পড়ে। আমি জানি না আমি মনের ভাবটা বুঝাতে পেরেছি কিনা। আমি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের সংগঠনের দৃষ্টি আকর্ষণ করছি, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ এখানে সময় হয়ে গেছে ব্যস্ত। আগে হয়তো সারা রাত ভর মাহফিল, এখন চট্টগ্রামও হয়তো সারা রাত মাহফিল কয়টা হয়, কয়দিন পর হয়তো দেখবেন না। আর সাথে ওই কালচারটা, সময়টা পরিবর্তন হয়ে যাচ্ছে।
আর এইখানে তো আমার মনে হয় না আজকে আপনারা যে দীর্ঘ সময় এত অনেক কাজকর্ম ফেলে অনেক কুরবানি দিয়ে আপনারা এসেছেন, অনেক অনেক কষ্ট করে, অনেক ক্ষতি স্বীকার করে আপনারা দুনিয়াকে আপনারা আসলে দুনিয়াকে অনেক ক্ষতি স্বীকার করে আপনারা আহলে বাইত রাসূলের স্মরণে আপনারা কুরবানি দিয়েছেন। আজকে কুরবানি আপনারা দিয়ে দিয়েছেন, আপনারা জরুরি কাজকে আপনারা কুরবানি দিয়ে দিয়েছেন, অনেক দুনিয়ার প্রয়োজনকে আপনারা কুরবানি দিয়ে দিয়েছেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে। এখন এইটিকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা যাতে তাদের মনের গভীরে এটি লালন করতে পারে, ধারণ করতে পারে, তার জন্য আসলে কিভাবে তাদের, আমি জানি না সেটি ইতিমধ্যে পরিণত হয়েছে কিনা বা কিভাবে চিন্তা করা হয়েছে আমাদের সামাজিক কর্মসূচি হিসেবে কি প্রণীত হয়েছে আমি জানি না। এবং ইনশাআল্লাহ সামনে যদি সুযোগ হয় নিশ্চয়ই আমিও আপনাদের সাথে শরীর সামিল থাকবো। যদি আপনারা মনে করেন যে কখনো আপনারা আলেম ওলামাদেরকে বুঝবেন, এবং শুধু আমাদের বাংলা ভাষাভাষী না, মানবিক সমস্যা সবার জন্য, সেটি আরবদের জন্য একই, টার্কিশদের জন্য একই, ভারতীয়দের জন্য একই, পাকিস্তানিদের জন্য একই, সবাইকে নিয়েও আমরা বৃহত্তর উম্মাহ, বৃহত্তর আহলে সুন্নাত ওয়াল জামাতের যে পরিবেশ প্রতিবেশ, যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীকে আমরা আসলে ধীরে ধীরে আমরা ইনভলভ করে নিতে পারি কিনা আপনারা চিন্তা করতে পারেন কেমন করে করা যায়, কেমন করে করা যায়। এই চিন্তা চেতনাকে তো আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। আরো ওলামায়ে কেরাম, এখানে ইমাম খতিব আমাদেরকে এখানে লাগবে, এখানে মসজিদ লাগবে, কেমন করে এগুলো করা যেতে পারে, এইগুলো আমাদের আসতে। আমি অনেক দেখেছি এখানে অনেক টার্কিশ, আরবিক অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামিক শিক্ষা কেন্দ্র। সেটি আসলে বাংলা ভাষাভাষীদের জন্য কি করে করা যায়, আহলে তাসাউফ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের পক্ষ থেকে আমি কথা বলছি, সেই জনগোষ্ঠীর জন্য প্রয়োজনের দিকে চিন্তা করে আমি কথাটা বলছি। তাদের জন্য যে মডিউলটা, যে শিক্ষা ব্যবস্থা, তাদের যে আকীদাগত শিক্ষা ব্যবস্থা, সেটি আমরা কি করে আসলে গড়ে তুলতে পারি, বা ইতিমধ্যে হয়তো হয়েও থাকলাম, যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, না হয়ে থাকলে আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ করণীয় হতে পারে। যাই হোক, আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে এই, বিশেষ করে আপনারা, আমি মনে করি যে মেজবান্ডারের দরবারের একজন ওলাদ হিসেবে আমাকে সম্মান দিয়েছেন। আসলে আপনারা আমাকে না, আলহামদুলিল্লাহ এবং আপনারা সম্মান জানিয়েছেন। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। আমরা মেজবান্ডার দরবার শরীফের যে তরিকতের মিশন, তার পক্ষ থেকে ঈশ্বরী শাহ ভান্ডারী আশেকগণ যে তরিকতের একটি খাদেম হিসেবে তারা সমাজের জন্য কাজ করার চেষ্টা করছেন, তার জন্য তরিকতের বিভিন্ন সংগঠন তো আছেই, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি নামে সারা দেশেই আছে, বিভিন্ন দেশে বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে আছে সংগঠনটি। তার বাইরে একটি ট্রাস্ট নামে একটি অর্গানাইজেশন আছে, সেটি সোশ্যাল মিডিয়াতে আছে, ফেসবুকে আছে, আপনার ইউটিউবে আছে, এটা আপনারা সার্চ করেন পাবেন, দেখবেন এখানে কর্মসূচিগুলো আছে। আলহামদুলিল্লাহ সেখানে প্রায় আশেক ভক্তদের উদ্যোগে এই ট্রাস্টের পরিচালনার কাজ কর্মকাণ্ড চলছে। প্রায় 55টি শিক্ষা প্রতিষ্ঠান এর আওতাভুক্ত হয়ে গেছে, সহযোগিতায় চলছে সক্রিয়ভাবে। মূলত এরা এই ট্রাস্টের পক্ষ থেকে ওই সমস্ত প্রতিষ্ঠানকে পছন্দ করা হয় যারা পিছিয়ে পড়েছে, যাদের সাহায্যের অভাব হয়ে পড়েছে, যারা পারছে না, তাদেরকে অনেকগুলো বন্ধ প্রতিষ্ঠান কেউ ট্রাস্ট তাদের দায়িত্ব নিয়েছে, তাদের সহযোগিতা করছে। এবং
প্রায় 2 কোটি টাকার একটি স্কলারশিপ ফান্ড জেনারেট করা সম্ভব হয়েছে, এবং আরো একটি যাকাত ফান্ডের মাধ্যমে অগণিত মানুষকে, এটিকে বলে অর্থাৎ ইনকাম জেনারেটিং প্রজেক্টে তাদেরকে যাকাত দেওয়া হচ্ছে, যাকাতের সহযোগিতা দেওয়া হচ্ছে। এগুলো সবই শানশা জিয়াউল মাজনুনের আশেক ভক্ত তারাই এটি তাদের প্রদত্ত সহযোগিতা থেকে এটি করা হচ্ছে। এই ট্রাস্ট এটি পরিচালনা করছে, এবং আলহামদুলিল্লাহ এটির মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়ায় যে আছে শানশা জিয়াউল মাজনুনের ট্রাস্ট, এটি আপনারা সার্চ করলে আপনারা পাবেন। যাকাত ফান্ডের নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে, এই কর্মসূচিগুলো আপনারা জানতে পারবেন। এইভাবেই এবং তরিকতের বিভিন্ন খেদমত আছে, ওয়াজ মাহফিল, সেমিনার, প্রকাশনা আছে। এমনকি অনেক সময় অনেক আলেম অসুস্থ হয়ে পড়েন, ওনার সহযোগিতা এগিয়ে আসা হচ্ছে। মুসলিমদের জন্য সহায়তা প্রকল্প আছে, মুসলিমদের জন্য সহায়তা প্রকল্প আছে। কারণ আমাদের এই স্লোগান হচ্ছে মাইজবানের হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছিল সকলের জন্য মুক্ত। আল্লাহর ওলির দরবার, মুসলিম মাইজবানের দরবার সকলের জন্য মুক্ত। সকলেরই এখানে আল্লাহর ওলির ফয়জ দয়া নেওয়ার, আল্লাহর রহমত নেওয়ার সুযোগ আছে। তো আমাদের এই নগণ্য অযোগ্য যে সামান্য যে খেদমত আমরা আমাদের তরফ থেকে তরিকতের দায়িত্ব হিসেবে, তরিকতের মিশন হিসেবে চেষ্টা করছে, তো তারই সেটি আমরা আপনাদের এখানেও যদি কোনো খেদমতে যদি ট্রাস্ট যদি আসতে পারে, খেদমত করতে পারে, সেটিও ট্রাস্ট নিশ্চয়ই গুরুত্বের সাথে চিন্তা করতে পারবে। যে কোনো আন্তর্জাতিক একটি আন্তর্জাতিক সুফি কনফারেন্স ট্রাস্ট করে থাকে, আন্তর্জাতিক সুফি কনফারেন্স ট্রাস্ট করে থাকে। আমরা এখানে বিভিন্ন স্কলারদের নিয়ে, এখানে আপনারা যদি চান এখানেও আপনারা কনফারেন্স করতে পারেন। এই আজকে যেটি হলো এটি আর কি আরো স্কলারলি ম্যানার, একাডেমিক ম্যানারে আপনারা অনেক কিছু ইনশাআল্লাহ করা দরকার, প্রয়োজন ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনারা যখন উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে আল্লামা জালালউদ্দিন কাদেরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বিদায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের আপনার এই সংগঠনের উৎসাহে হয়েছে। আরো বিভিন্ন যে সংগঠন রয়েছে, কেউ হয়তো আশুরা মাহফিল করছে, আপনার শাহাদাত কারবালা মাহফিল করছেন, সবাইকে আমরা উৎসাহিত করতে হবে, সবাইকে আমরা একে অপরকে সহযোগিতা করতে হবে। আমাদের যে পারস্পরিক যদি কোনো আমাদের ডিফারেন্সেস থাকে, সেগুলোকে একদম আমাদের কমিয়ে আনতে হবে। আমরা তো বাদ দিলে হবে না, আমাদের যুক্ত করতে হবে। আমরা অনেক সময় দেখেছি শুধু বাদ দেওয়ার চিন্তা হয়, মানে বিভিন্ন কথা, বিভিন্ন যুক্তিতে, বিভিন্ন কারণে বাদ দেওয়ার কথা হয় না, আমাদেরকে যুক্ত করতে হবে। তো আমি এতক্ষণ আপনারা যে ধৈর্য ধরে অপেক্ষা করেছেন এত রাত পর্যন্ত, তার জন্য আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি কোনো প্রখ্যাত বক্তা নই, আমি আমার অনুভূতিগুলো প্রকাশ করলাম আপনাদের সামনে, এবং আমার মাধ্যমে মাইজবানের দরবার শরীফকে, তরিকায়ে মাইজবানারীকে আপনারা যে সম্মান প্রদর্শন করেছেন, শ্রদ্ধা প্রদর্শন করেছেন, তার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে, যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, আয়োজক বৃন্দ, আলোচক বৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সামান্য বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।